কোরবানির ঈদ সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢোকার আশঙ্কায় চিন্তিত দেশীয় খামারিরা। ফলে লোকসানের মুখে পড়ার শঙ্কা তাদের। তবে সীমান্তে কড়া নজরদারির কথা বলছে প্রশাসন। কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। কুরবানির ঈদ ঘনিয়ে আসতেই শঙ্কা জেগেছে কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় গরু প্রবেশের। এতে দেশীয় গরুর দাম কমে যাওয়ার পাশাপাশি ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা খামারিদের। কুমিল্লার সীমান্তের ৫টি পয়েন্ট দিয়ে ভারতীয় গরু এনে হাটে বিক্রি করেন অসাধু ব্যবসায়ীরা। ফলে কম দামে বিক্রি করতে হয় দেশীয় গরু। এতে ক্ষতিগ্রস্ত হন দেশীয় খামারিরা। আমরা তো গরুরে খাই খোল বসি গরু ইতান দিয়ে ফালি, ঘাস কুড়ে দিয়ে ফালি। আর ইন্ডিয়ার গরু আইলে তো আমরা তো আর ন্যায্য দাম পাই না। বাইরের দেশ থেকে গরু না আসে তাহলে হয়তো আমাদের খামার ব্যবসায়ীরা বা আমরা যারা গরু বিয়ারি করি তারা হয়তো লাভবান হবো। ইন্ডিয়া থেকে যদি চোরা গরুগুলো নামে তাহলে আমরা ভালো দাম পাবো না। দেশের সরকারের কাছে আবেদন থাকবে যে ভারতের গরু যখন না ঢুকে, ইন্ডিয়ান গরু যদি না আসে আমরা ন্যায্য মূল্য পাবো। অবৈধভাবে গরু যেন দেশে প্রবেশ করতে না পারে এজন্য সীমান্তে অন্য বছরের তুলনায় বাড়তি নজরদারির কথা জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। মাননীয় উপদেষ্টা মহোদয় বিভিন্ন সেক্টরকে নিয়ে মিটিং করেছেন যাতে কোনোভাবেই আমাদের কোনো সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার গরু মানে প্রবেশ না করে। পাশাপাশি উনি একদম কোনো প্রকার গরু আমদানি করা যাবে না এই ব্যাপারে উনি শক্ত অবস্থানে আছেন। সুতরাং আমরা আশা করছি আমাদের এই দেশে যে সকল খামারিরা গবাদি পশু তৈরি করছেন কোরবানি উপলক্ষে হৃষ্টপুষ্ট করছেন, তাদের এই উৎপাদিত গবাদি পশুর মাধ্যমেই আসন্ন কোরবানি ঈদে আমরা যতটুকু প্রয়োজন আমরা কিন্তু পুরাইটাই কিন্তু এই চাহিদাটা মিটাইতে সম্ভব হবে। সীমান্ত সুরক্ষিত থাকলে খামারিরা পাবেন তাদের পরিশ্রমের সঠিক মূল্য এবং গরুর বাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, জিটিভি নিউজ।